ওয়েলকাম ব্যাক। সো আমি আমার আগের ভিডিওতে লিসেনিংয়ের বক্স ম্যাচিং নিয়ে একটা ভিডিও করেছিলাম। ওইটার মধ্যে আমি বেসিকলি মানে টোটালি বেসিক যে জিনিসগুলো আছে করার, কি করবেন না বা কি করবেন, কি জিনিস ফলো করলে আপনি সুন্দরভাবে অ্যান্সারগুলো করতে পারবেন, অথবা কি জিনিস করলে আপনি ট্র্যাপে পড়তে পারেন, সব কিছু আমি আমার ওই ভিডিওতে দেখিয়েছিলাম। ইভেন আমি একটা কোশ্চেন আমি সলভ করেছিলাম একদম টোটালি A to Z। তো ওই ক্লাসের মধ্যে আমি একদম শেষে দিয়ে বলেছিলাম যে আমি সেম টাইপের আরেকটা ভিডিও করবো, আরেকটা ক্লাস নিবো আপনাদের, বাট ওইটা হবে ছোট। আর আমি পোস্টও দিয়েছিলাম যে ওই টপিকের উপর আরেকটা ভিডিও করব। তো যেহেতু ওইটা একটু বড়, অনেকেরই দেখতে সমস্যা হবে, এই জন্য আমি আজকে এটা করব। এটার ওইটার মধ্যে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে ওইটা কিভাবে করে, এটা কিভাবে করে। এই কোশ্চেন টাইপটা অ্যাকচুয়ালি এই যে বক্স ম্যাচিংয়ের মধ্যে 2-3 টাইপের আছে। আপনারা যারা পার্সোনালি এই টপিক নিয়ে সমস্যায় আছেন তারা ওই ভিডিওটা আগে দেখবেন, কারণ ওই ভিডিওতে আমি টোটালি A to Z বেসিক কিভাবে করতে হবে, কিভাবে কোশ্চেনটা করে, অথবা কি টাইপের আসে, আমি সবই ওই ভিডিওতে এক্সপ্লেন করেছি। আর আরেকটা জিনিস হলো, এই ভিডিওতে আমি ডিরেক্টলি আমি কোশ্চানে চলে যাব, আমি এটা সলভ করা শুরু করে দেবো, এটা সলভ করব। ঠিক আছে? তো যারা দেখেননি তারা আগের ভিডিওটা দেখবেন, অথবা এই ভিডিওটা থেকে এই ভিডিওটা দেখে গিয়ে ওই ভিডিওটা দেখবেন, না হয় আগামাথা কিছুই বুঝবেন না। ঠিক আছে? দুইটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখতে হবে টোটাল ওভারঅল যে বক্স ম্যাচিং আছে ওইটা বোঝার জন্য। সো এই কোশ্চেনগুলো করার সময় আমাদের মেইনলি মাথায় রাখতে হবে যে এই তিনটা অপশন ওরা কখনো হুবহু বলবে না, একদম গ্যারান্টি। মানে এই তিনটা অপশন ওরা প্যারাফ্রেজ করবে, এই তিনটা অপশন ওরা প্রচুর সিনোনিম ইউজ করবে। সো আমাদের এই মেন্টালিটি নিয়ে এই কোশ্চেনগুলো করতে যেতে হবে। ঠিক আছে? সো আমরা এই মেন্টালিটি নিয়ে এখন এই কোশ্চেনগুলো করতে যাব। আমাদের মাথায় রাখতে হবে এই তিনটা বরাবর কখনোই বলবো না, ওরা ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সারগুলো বলবে, কারণ এগুলো সহজ। সো এই কোশ্চেনগুলো করার সাথে সাথেই আমাদের এটা মাথায় রাখতে হবে, এটা ওরা ঘুরিয়ে পেঁচায় বলবে, ডিরেক্টলি কখনোই বলবে না। ঠিক আছে? সো এই মেন্টালিটি নিয়ে আমরা এখন এটা করতে যাব। লেটস গো। Now listen and answer questions 8 to 10. Now, you have various facilities, don't you? Are they all included in the price of hiring the room? The pool, for instance. Normally you'd be able to use it, but it'll be closed throughout September for refurbishment, I'm afraid. The gym will be available. আচ্ছা, সো এখানের মধ্যে কী বলছে দেখেন, খুব সুন্দরভাবে আপনাকে একটা ট্র্যাপে ফেলানোর চেষ্টা করছে। প্রথমে কি বলছে যে আমি যেই হায়ারিং রুমটা নিব এটার কস্টের ভিতরে কি সব কিছু আছে। ফর এক্সাম্পল পুল, মানে ওই মহিলাটা বলতেছে আমি যেই হায়ারিং রুমটা নিছি ওই কস্টের ভিতরে আমার কি পুলটা কি ছিল, পুলটা কি আছে। এখন যদি এই লোকটা যদি বলতো যে ইয়েস ম্যাম অবভিয়াসলি ইট ইজ ইনক্লুডেড ইন অল দ্যাট প্রাইস, মানে এই টোটাল প্রাইজের ভিতরে এই সুইমিং পুলের যে কস্টটা আছে এটা আছে, কিন্তু সেটা বলে না। সে কি বলছে দেখেন, The pool, for instance. Normally you'd be able to use it, but it'll be closed throughout September. নর্মালি কি বলছে, নর্মালি বলছে যে ইউ উড হ্যাভ ইউজ ইট। ঠিক আছে, তুমি এটা ইউজ করতে পারতে, তার মানে এটা না যে তোমার যে হায়ারিং রুমটা তুমি নিছো এটার সাথে যে পুলটা আছে এটার হচ্ছে যে টোটাল যে কস্টটা এটা ইনক্লুডেড, এই টাইপের কোনো কথা বলে নাই। কেন বলে নাই জানেন? কারণ এই মহিলাটা ওকে আস্ক করছে যে ফর ইনস্ট্যান্স পুল, মানে পুলটা কি আছে কি না, কিন্তু ডিরেক্টলি কোনো কথা বলে না যে এটা কোনোভাবেই এটার যে কস্টটা আছে এটা ইনক্লুড করে। কিন্তু ইনস্টিড অফ কি বলছে, ইট উইল বি ক্লোজ থ্রু আউট দ্য সেপ্টেম্বর, মানে থ্রু আউট দ্য সেপ্টেম্বর পর্যন্ত এটা ক্লোজ থাকবে। কেন? ফর দ্য রিফার্বিশমেন্ট, মানে কিছু সংস্কারের জন্য এটা সেপ্টেম্বর পর্যন্ত অফ থাকবে, সেপ্টেম্বর পর্যন্ত ক্লোজ থাকবে। তার মানে আমাদের অ্যান্সার কোনটা বলেন তো, বলেন, আমি বলবো না। আমাদের অ্যান্সার হচ্ছে যে নট অ্যাভেলেবল, মানে এই যে আউটডোর সুইমিং পুলটা ওরা কিন্তু এই নাম্বারটা দিয়ে কিন্তু আমাদের অ্যান্সারটা শুরু করছিল যে আমার যে হায়ারিং রুমটা আছে এটার সাথে কি এটা কানেক্টেড আছে। দেখছেন, একটা থেকে শুরু করে আরেকটাতে জায়গা পড়ে। আমি বললাম না পুরো 50 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে 50 সেকেন্ড একটা নিয়ে কথা বলবে, কিন্তু দিন শেষে তারা আরেকটারে অ্যান্সার দিয়ে দিবে। এই সেম কাহিনি ঘটছে এখানের মধ্যে, যে ওরা বলছে, মহিলাটা বলতেছে যে রুমটা নিছে যে আমার কি টাকার ভিতরে কি আছে, হবে যে ফুলটা আছে ফর ইনস্ট্যান্স পুলটা কি টাকার ভিতরে কি ইনক্লুডেড। তো উনি ডিরেক্টলি বলে নাই যে এটা ইনক্লুডেড। যদি বলতো তাহলে আপনি এটা দিতে পারতেন। উনি কি বলছেন, নর্মালি ইউড হ্যাভ ইউজ ইট, আপনি নর্মালি এটা ইউজ করতে পারতেন, কিন্তু এটা যে এটার ভিতরে ইনক্লুড এই টাইপের কোনো কথাবার্তা বলে নাই, যে আপনি এটা ইউজ করতে পারতেন, বাট থ্রু আউট দ্য সেপ্টেম্বর ইট উইল বি ক্লোজড, এটা ক্লোজ থাকবে সেপ্টেম্বর পর্যন্ত। কেন? ফর দ্য রিপাবলিশমেন্টের জন্য এটা ক্লোজ থাকবে। তার মানে আমাদের যেটা নর্মালি আমরা বুঝলাম যে আমাদের যে পুলটা আছে পুলটা এখন নর্মালি হচ্ছে যে বন্ধ। আমাদের অ্যান্সার সি, বন্ধ। ঠিক আছে, আমি যখন করার পরে আপনি আবার এটা বারবার শুনবেন, আর অবশ্যই
আমি প্রত্যেকটা আমার অডিও প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেকটা লিসেনিংয়ের ভিডিওতে বলি যে শেষের যে অডিও স্ক্রিপ্ট আছে প্রথমে একবার নর্মালি করবেন। আপনার যদি 40টার মধ্যে যদি 35টা হয়, তারপরেও আপনি ওই যে 5টা হয় নাই, এই 5টা আপনি অডিও স্ক্রিপ্ট দিয়ে আবার বারবার করবেন, তাহলে দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হবেই হবে। আর অডিও স্ক্রিপ্ট হচ্ছে যে বেস্ট, ঠিক আছে? অডিও স্ক্রিপ্ট যেভাবে আপনাকে বুঝাইতে পারবে, আমরা যত সেরা ইউটিউবারই হই, যত সেরা টিচারই হই, ঠিক আছে, ইনস্ট্রাক্টর হয়ে আপনাকে এভাবে বুঝাইতে পারবেন। অডিও স্ক্রিপ্ট হচ্ছে যে বস। তো এই অডিও স্ক্রিপ্টটা অবশ্যই আপনারা যে বইয়ের পিছন থেকে দেখে অডিওতে শুনবেন আর করবেন, তখন আপনাদের মাথার ভিতরে যে ওয়ার্ডগুলো আপনারা বুঝেন নাই আগেরবার, মিস করছেন, ওগুলো আপনাদের মাথার ভিতরে ইজিলি ঢুকে যাবে। তো নেক্সট টাইম আর আপনার এই জিনিসটা ভুল হবে না। আচ্ছা, পরেরটা কি? জিম closed throughout September for refurbishment, I'm afraid. The gym will be available, though, at no extra charge. That's open all day from 6 in the morning until midnight. Right. And the tennis courts... কি বলছে? অ্যান্ড দ্য জিম দো ইট উইল বি অ্যাভেলেবেল, ঠিক আছে, এটা অ্যাভেলেবেল হবে, তার মানে আমাদের অ্যান্সার বাদ। আপনাকে একটা জিনিস করতে হবে, এলিমিনেশন প্রসেসকে আপনাকে বাদ দিতে হবে। এখন দেখেন এখানের মধ্যে 3টা অপশনের কথাই বলছে। একটা অপশন কি বলছে যে জিমের কথা বলছে যে ইট ইজ অ্যাভেলেবল, তার মানে এটা যখন অ্যাভেলেবল, তার মানে এটা নট অ্যাভেলেবল অপশনটা আগেই বাদ। তার মানে আমাদের আর অপশন বাঁচলো কয়টা? 2টা। তো যেহেতু 2টা বাঁচলো, তারপরে কি বলছে? অ্যাট নো এক্সট্রা চার্জ, মানে কোনো ধরনের এক্সট্রা চার্জ লাগবে না। কিন্তু যে ভুল করবে, যে ট্র্যাপে পা দিবে, সে কী করবে জানেন? সে বি নাম্বারটা দিয়ে দিবে। কারণ এখানের মধ্যে হচ্ছে কি এক্সট্রা চার্জ নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু সে এটা একবারও খেয়াল করে নাই যে এখানের মধ্যে কি বড় করে একটা কথা কি বলছে, নো অ্যাট নো এক্সট্রা চার্জ। কিন্তু আপনি বি নাম্বারটা পড়েন তো, এখানে কি লিখছে? অ্যাভেলেবেল অ্যাট এক্সট্রা চার্জ, মানে তুমি যখন এক্সট্রা চার্জ দিবা তখন তুমি জিম করতে পারবা, আদারওয়াইজ তুমি করতে পারবে না। কিন্তু অডিওর মধ্যে ঠিক উল্টাটা বলছে, অ্যাভেলেবল অ্যাট নো এক্সট্রা চার্জ। তার মানে কি আমাদের এটাও বাদ, আমাদের এটাও বাদ। বি নাম্বারটা সব থেকে বড় ট্র্যাপ ছিল। তার মানে কি আমাদের জিমের অ্যান্সার কি? জিমের অ্যান্সার হচ্ছে যে এ। মানে এটা কিন্তু ডিরেক্টলি বলে না যে এটা কস্ট অফ হায়ারিং রুমে ছিল। প্রথমে কিন্তু ওই মহিলাটা জিজ্ঞেস করছিল যে আমার এই কস্ট অফ হায়ারিং রুমের মধ্যে ফর ইনস্ট্যান্স ফুল কি আছে? তো ফুল নিয়ে তো আমরা প্রথমত অ্যান্সার পেয়ে গেছি যে এটা অ্যাভেলেবেল নাই। তারপরে কি বলছে? এই জিনিসটাই ঘুরে ফিরে এসে কি বলছে যে আমাদের এটা অ্যাভেলেবেল আছে, তার মানে এটা বাদ। তারপরে অ্যাট নো এক্সট্রা চার্জ, তার মানে এই বি নাম্বারটা হচ্ছে যে এক্সট্রা চার্জ দিয়ে আপনাকে করতে হবে, তার মানে উল্টা কথা বলছে, এটাও বাদ। আর একটা অ্যান্সার আমাদের বাসে, এটা অটোমেটিক্যালি আমাদের অ্যান্সার হয়ে যাবে বি। ঠিক আছে, দেখছেন কত সুন্দর? But there is a small additional payment for those charge. That's open all day from 6 in the morning until midnight. Right. And the tennis courts, but there is a small additional payment for those. অ্যান্ড দ্য টেনিস কোর্টস, তারপরে কি বলছে বলেন তো? একটা ছোট বাচ্চাও বুঝবে কি বলছে। বাট দেয়ার ইজ এ স্মল এক্সট্রা চার্জ, এখানে ছোট্ট একটা এক্সট্রা চার্জ আছে। আমি আর কোনো কিছুই শুনবো না, ঠিক আছে, আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। দেখছেন বি নাম্বারটা কি বলছে? অ্যাভেলেবল অ্যাট এক্সট্রা চার্জ, মানে একটা এক্সট্রা চার্জ দিয়ে আপনাকে এই জিনিসটা নিতে হবে। আর এখানে কি বলছে? বাট দেয়ার ইজ সাম লিটল এক্সট্রা চার্জ, মানে খুব ছোট একটা অ্যামাউন্টের টাকা দিয়ে তোমাকে টেনিস কোর্টটা নিতে হবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি। কত সুন্দর, ডান। আশা করবো যে আপনারা পারবেন, আর না পারলে কমেন্ট করিয়েন ভাই, পরে চেষ্টা করবো আবার আরেকটু ভালোভাবে আর একটু সুন্দরভাবে বোঝানোর জন্য। আমি আপনাদের জন্য কোথায় গিয়ে যে ভিডিও বানাচ্ছি, সাউন্ড পলিউশন হতে পারে, অনেক ধরনের সাউন্ড প্রবলেম হতে পারে। সো ভাই মাফ করবেন, কারণ আমি এমন একটা সিচুয়েশনে আছি বলে বোঝাতে পারবো না। আমি অনেক কষ্ট আপনাদের জন্য ভিডিও বানাই। সো রেসপেক্ট দ্যাট। আল্লাহ হাফেজ।